আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটা নতুন রেসিপি। আর এই দেখুন বন্ধুরা, এই রেসিপিটাকে আমি একটা বাটি চাপা দিয়ে রেখেছি। এই যে বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেলেছি পেঁপে দিয়ে একটা দারুণ রেসিপি। এটা হলো পেঁপে দিয়ে তৈরি মিষ্টি পোলাও, পেঁপের মিষ্টি পোলাও। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটা সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপেকে ঠিক এই রকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি বটিতেই কুচিয়েছি, খুবই পাতলা করে আর খুবই সরু সরু করে। এখন এই পেঁপেটাকে আমি জল দিয়ে বেশ কয়েকবার কষলে ধুয়ে নিলাম। এখন কিন্তু বন্ধুরা আমার পেঁপেটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেনে একটি কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। আর এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। জলটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব। কড়াইটাকে এখন আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে কিন্তু এখন আমি ফুটিয়ে নিয়েছি। আর জলটা ফুটতে শুরু করলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁপেটাকে। বন্ধুরা, যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে নিমিষেই ফুরিয়ে ফেলবে পুরোটাই। তাই যেদিনই এই রেসিপিটাকে বানাবেন অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণেই বানাবেন, আর তা না হলে কিন্তু আপনিও এটা ভাগে পাবেন না। আর আমি কিন্তু এখানে ফুটন্ত জলের মধ্যে কুচিয়ে রাখা পুরো পেঁপেটাকেই দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি ঠিক 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। বেশিক্ষণ এটাকে ফোটাতে হবে না, 2 মিনিট রাখলেই হয়ে যাবে। ঠিক 2 মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম। আবারও এটাকে উল্টো পাল্টে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। এই যে বন্ধুরা, একটু নেড়েচেড়ে নিয়েছি, এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট এটাকে এইভাবে স্টিম করে নেব। আর খুলে নেব ঠিক 1 মিনিট পর। 1 মিনিট পর এটাকে খুলে নিয়ে আমি জল ঝরিয়ে নেব। আর এই 1 মিনিটে আমি এখানে কয়েকটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। আর এই কাজুগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে নেব। এই কাজু আর কিশমিশটা আজ দুপুরে আমি পুজোয় দিয়েছিলাম। তো ঘরে এখন খাওয়ার এটাকে কেউই নেই, আমি এটাকে এখন এই রেসিপির মধ্যে ব্যবহার করব। আর এই যে বন্ধুরা, লক্ষ্য করুন কাজুর মধ্যে এই 2টো কাজু কিন্তু কত বড় বড়। আর আমি এই প্রথম এত বড় কাজু দেখলাম। আমরা যেসব কাজু দোকান থেকে কিনে খাই সাধারণত সেগুলো এত বড় হয় না। আমার মনে হয় এই বড় কাজু আলাদাভাবে বিক্রি হয়। আর এখন আমি এই কাজুগুলোকে মাঝ বরাবর 2 টুকরো করে নিয়েছি। আর এটাকে কিন্তু পুজো দেওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়া আছে। আর এদিকে আমি পেঁপেটাকে জল ঝরিয়ে নিয়েছি। গরম জল থেকে এটাকে তোলার পর আমি ঠান্ডা জলে কিন্তু একবার ধুয়ে নিয়েছি ভালো করে। আর এইভাবে ঠান্ডা জলে ধুয়ে নিলে এর কুকিং প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যায়। এবার কড়াইটাকে পরিষ্কার করে আমি আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি বাটার, আমুলের বাটার। এখান থেকে পরিমাণ মতো বাটার আমি দিয়ে দেবো এই গরম কড়াইয়ের মধ্যে। এই যে বন্ধুরা, 1 টুকরো বাটার আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করতে পারেন। একটু নেড়েচেড়ে নিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল। তবে এই রেসিপিটা বাটার কিংবা ঘিতে করলেই কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটাকে। এটাকে দিয়ে খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে নিতে হবে। খুবই হালকা করে এটাকে ভেজে নিতে হবে। আর এটা দিয়ে কিন্তু বন্ধুরা কড়াইটাকে সমানে নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু এগুলো সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শারদীয়ার শুভেচ্ছা। বন্ধুরা, পুজোর কিন্তু আর বেশি দেরি নেই, হাতে গোনা মাত্র 2-3 দিন রয়েছে।
আর এই পুজোর দিনে বাড়িতে আসা অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমাদের এই পুজোকালের দিন বিভিন্ন রকমের রান্নার সঙ্গে কিন্তু মিষ্টির একটা দুটো পদ রাখতেই হয়। তাই লাঞ্চ কিংবা ডিনারের শেষ পাতে কিন্তু এই রেসিপিটা রাখা যেতেই পারে। আমি কিন্তু বন্ধুরা কাজু আর কিশমিশ ভাজার পরেই ওর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো এই পেঁপেটাকে। কাজু আর কিশমিশটা খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে নিয়ে তখনই এই জল ঝরানো পেঁপেটাকে ওর মধ্যেই দিয়ে দিতে হবে। এবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু লবণ। আর আমি কিন্তু বন্ধুরা প্রথমে পেঁপেটাকে সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণের ব্যবহার করেছিলাম। আর পরে যেহেতু এটাকে আমি ঠান্ডা জলে আর একবার ধুয়ে নিয়েছি, তাই আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। তবে আপনারা কিন্তু লবণ ব্যবহারের সময় চেক করে নেবেন। লবণ দেওয়ার পর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর দেখেছেন বন্ধুরা, পেঁপেটা কিন্তু খুবই ঝরঝরে রয়েছে। পেঁপে থেকে জলটা টেনে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো এখন চিনি। আর এখানে আমার ডাস্ট করা চিনি রয়েছে। এখানে গোটা চিনি দিলেও হবে, তবে ডাস্ট করা চিনি দিলে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে। আর এখানে এই রেসিপিতে যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই মিষ্টি দেবেন। আমি কিন্তু বন্ধুরা খুব বেশি পরিমাণে এখানে চিনি দেইনি। আমি এখানে এই গুঁড়ো চিনিটা 4 থেকে 5 চামচ দিয়ে দিলাম। তবে চামচটা কিন্তু আমি প্রতিবারই ভরে নেইনি, এই যে হাফ চামচ করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দেওয়ার পর এটাকে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর চিনিটা দেওয়ার পর কিন্তু পেঁপে থেকে একটু জল ছাড়বে। আর যতক্ষণ না ওই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে এটাকে নেড়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে যাবে। আর বেশ কিছু সময় এটাকে নেড়েচেড়ে নেওয়ার পর এটার জল কিন্তু এখন শুকিয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দেব। এখন এটাকে একটু গার্নিশ করার জন্য একটা বাটির মধ্যে আমি এই পোলাওটাকে চেপে চেপে ভরে নিয়েছি। এবার ঠিক পোলাও যেভাবে প্লেটে সার্ভিং করা হয় সেইভাবে আমি এটাকে সার্ভিং করব। এই যে বন্ধুরা, একটা বাটির শেপে আমি এটাকে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বন্ধুরা কতটা ভালো হয়েছে সেটা কিন্তু একবার বানিয়ে না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। আর পেঁপেটাকে কিন্তু বন্ধুরা আমিও অপছন্দ করি, তবে এইভাবে বানিয়ে খেলে কিন্তু আমি একবারেই একটা পেঁপে খেয়ে নিতে পারবো। আর আমরা জানি পেঁপে তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা ফল। আর পেঁপের তৈরি এই রেসিপিটা পেলে বাচ্চা বড় সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পেঁপের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর আপনাদের এই অফুরন্ত ভালোবাসার জন্য কিন্তু বন্ধুরা আমি প্রতিদিনই একটু একটু করে সামনের দিকে এগোতে পারছি। আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে এটাকে শেয়ার করে রাখবেন। আর বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর এই দেখুন বন্ধুরা, এটাকে আমি একটা চামচের সাহায্যে ভেঙে নিলাম। এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই আর দেরি না করে বন্ধুরা আজই বানিয়ে ফেলুন পেঁপে দিয়ে তৈরি মিষ্টি পোলাও। আর এটা যাকেই খাওয়াবেন একবার খেয়ে কিন্তু আবারও চাইবে। এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।